আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে এবং মেয়েদের নাম পরিচয় সংক্ষিপ্ত আকারে জানাবো। যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের নাম এবং পরিচয় জানেন না তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কাসিম অর্থ বন্টনকারী। কাসিম ইবনে মুহাম্মদ, তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার প্রথম সন্তান। কাসিম ইবনে মুহাম্মদ 2 বছর পূর্ণ হওয়ার পূর্বে তিনি মারা যান এবং তাকে সৌদি আরবের মক্কায় জান্নাতুল মওলা কবরস্থানে সমাহিত করা হয়। তাহির অর্থ পবিত্র বিশুদ্ধ। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ছেলে সন্তান। তিনি শৈশবে মৃত্যুবরণ করেন। তিনি তাহির ইবনে মুহাম্মদ ও তাইব ইবনে মুহাম্মদ নামে পরিচিত ছিলেন। তাহিরের অর্থ মিষ্টি। ইব্রাহিম অর্থ পিতাদের পিতা। ইব্রাহিম ইবনে মুহাম্মদ, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও উম্মুল মুমিনুন মারিয়া আল কিবতে রাদিয়াল্লাহু আনহার পুত্র সন্তান। তিনি হিজরি 8ম বছরের শেষ দিকে জন্মগ্রহণ করেন এবং তাবুক যুদ্ধের পর 16 বা 18 মাস বয়সে মারা যান। তাকে মদিনার জান্নাতুল বাকিতে সমাহিত করা হয়। জয়নাব অর্থ একটি সুগন্ধি ফুল। জয়নাব বিনতে মুহাম্মদ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহার জ্যেষ্ঠ কন্যা সন্তান। তিনি মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিবাহের 5ম বছরের মধ্যে জন্মগ্রহণ করেন এবং 30 বছর বয়সে 8ম হিজরিতে মৃত্যুবরণ করেন। মক্কা হতে মদিনা হিজরতের সময়ে হাবরা ইবনে আল আসওয়াদ দ্বারা আঘাতপ্রাপ্ত হন। এতে তার গর্ভপাত ঘটে, রক্ত ঝরে। দীর্ঘদিন পর্যন্ত রোগে ভুগতে থাকার পর অবশেষে 8ম হিজরি প্রথম দিকে ইন্তেকাল করেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহু, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহু, উম্মুল মুমিনুন সাউদা রাদিয়াল্লাহু আনহু, সালামা রাদিয়াল্লাহু আনহু জয়নবের গোসলের কাজে অংশগ্রহণ করেন এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নবের জানাজার নামাজ পড়ান। এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে নিজের মেয়েকে কবরের মাটিতে শায়িত করেন এবং নিজের ব্যবহৃত একটি লুঙ্গি প্রতীক হিসাবে জয়নবের কাপড়ের মধ্যে গুজে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত ঘটনাকে স্মৃতিচারণ করে প্রায় সময় বলতেন, আমার সবচেয়ে ভালো মেয়েটি আমার জন্য অনেক কষ্টভোগ করেছে। রুকায়া অর্থ উন্নতশীল। রুকায়া বিনতে মুহাম্মদ, তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও উম্মুল মুমিনুন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মেয়ে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের 7 বছর আগে মক্কাতে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে উতবা ইবনে আবু লাহাবকে বিয়ে করেন, কিন্তু তিনি ইসলামে গ্রহণের পরে তালাকপ্রাপ্ত হন। এরপর তিনি উসমান ইবনে আফফানের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রুকায়া খুবই রূপ লাবণ্যের অধিকারী ছিলেন। রুকায়া ছিলেন স্বামীর প্রতি যত্নবান একজন মহিলা ও নিজের স্বামীর সংসারে সে ছিল আন্তরিক। উম্মে কুলসুম অর্থ স্বাস্থ্যবানের মা। উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ, উম্মে কুলসুম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও স্ত্রী খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহার তৃতীয় কন্যা সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের 6 বছর পূর্বে উম্মে কুলসুমের মক্কাতে জন্মগ্রহণ হয় এবং তার বোন রুকায়া বিনতে মুহাম্মদ হিজরির 2য় সনে মারা যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় ইসলামের 3য় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে উম্মে কুলসুমের বিয়ে দেন। ফাতেমা অর্থ দুধ ছাড়ানো শিশুর মা। সৈয়দা ফাতিমা বিনতে মুহাম্মদ, তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রাসূলের প্রথম স্ত্রী মা খাদিজার কন্যা। ইসলামের ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সম্মান ও মর্যাদা অনেক। মক্কার কুরাইশরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করত, কষ্ট দিত, সেই দুর্দশার সময় ফাতিমা সব সময় রাসূলের পাশে ছিলেন। মদিনা হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ দেন। তিনি ইমাম হাসান ও হুসেনের মা। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ও ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু তারা 2 ভাই জান্নাতের যুবকদের নেতা হবেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু 4টি কুনিয়াত নাম আছে: উম্মে আবিয়া, উম্মে আল হাসানাত, উম্মে আল হাসান, উম্মে আল হুসেন। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার আহলে বায়াতদের উপর আপনার করুণা ও অপরন্ত রহমত বর্ষণ করুন। নিশ্চয় আপনি সর্বোচ্চ প্রশংসিত ও সম্মানের অধিকারী। আমার শ্রদ্ধ গুরুজন এবং আমার প্রিয় ছোট ও বড় ভাই বোনেরা, দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও বেশি বেশি করে সহিহ হাদিস এবং কোরআনের বাণী ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারি।